ওয়েলকাম টু টেক বিদ্যালয়। বিদ্যালয়ের অনলাইন সমস্ত কাজ এবং তার তথ্য আপডেট পেতে নজর রাখুন আমাদের টেক বিদ্যালয় চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষাশ্রী প্রকল্পে কিভাবে ছাত্রছাত্রীদের থেকে সংগৃহীত সমস্ত তথ্য আপনি সুষ্ঠুভাবে শিক্ষাশ্রীর ওয়েবসাইটে আপলোড করবেন। চলুন দেখে নেওয়া যাক অনলাইন ফর্ম কিভাবে পূরণ করা হবে। শিক্ষাশ্রীর ফর্ম আপলোড করার আগে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। শিক্ষাশ্রীর জন্য আপনাকে একটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হবে, যা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, এবং তার সাথে আপনাকে দুটো ইউজার আইডি দেওয়া হবে। একটি হচ্ছে আপলোডার ইউজার আইডি এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাপ্রুভার ইউজার আইডি। আপলোডার ইউজার আইডির দ্বারা আপনি ছাত্রছাত্রীদের দেওয়া সমস্ত তথ্য আপলোড করতে পারবেন। আজকের আলোচনা আমরা আপলোডার ইউজার আইডি নিয়েই করব। ইউজার প্রোফাইল, এবং এই ইউজার প্রোফাইলে আপনি অ্যাজ এ আপলোডার দুভাবে ডেটা আপলোড করতে পারেন। একটি হচ্ছে অনলাইন এবং দ্বিতীয়টি হচ্ছে অফলাইন। অনলাইন বা অফলাইনে ডেটা আপলোড করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শিক্ষাশ্রীর ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে। শিক্ষাশ্রীর ওয়েবসাইটে লগ ইন করতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু ডিরেকশন ফলো করতে হবে। সবার প্রথমে কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারটি খুলুন। বিশেষত ক্রোম অথবা ফায়ারফক্স হলে ভালো হয়, কারণ বেটার পারফরমেন্সের জন্য আমরা এই দুটোকেই প্রেফার করি। এবং শিক্ষাশ্রীর ওয়েবসাইট খোলার সাথে সাথে আপনি দেখবেন এরকম একটি বক্স চলে আসবে। সেই বক্সে আপনাকে প্রত্যেকটি ডেটা ফিল করতে হবে। প্রথম ডেটা হলো সিলেক্ট স্কুল লেভেল ফ্রম ইউজার টাইপ। আপনাকে ইউজার টাইপ নির্বাচন করতে হবে। ড্রপডাউন মেনুতে আপনি ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি স্কুল লেভেল সিলেক্ট করবেন। এরপর আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নাম ড্রপডাউন মেনু থেকে দিতে হবে। ডিস্ট্রিক্টের নাম দেওয়ার সাথে সাথে আপনাদের সাবডিভিশনের ড্রপডাউন মেনুতে ডিস্ট্রিক্টের আন্ডারে প্রত্যেকটি সাবডিভিশনের নাম চলে আসবে, এবং তারপরে তার নিচে থাকবে ব্লক বা মিউনিসিপ্যালিটি। সেখানে আপনাকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে হবে। এরপর আপনার স্কুলের নাম, সেই স্কুলের নাম আপনার ওখানে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করার পরে আপনাকে যে পাসওয়ার্ড আপনার বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডের ওখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে যথাযথভাবে ঠিক করে ইনপুট করতে হবে, এবং তার নিচে দেওয়া ক্যাপচাটি যেরকম লেখা আছে ঠিক সেইভাবেই, কারণ এটি কেস সেন্সিটিভ, সুতরাং দেখে নিয়ে ঠিক মতো করে সেটাকে পুট করতে হবে। পুট করার পরে আপনাকে লগ ইন করতে হবে। আপনি লগ ইন করার পরে আপনার এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে, এবং সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনার চারটি আইকন দেখা যাবে। একটি, দুটি, তিনটি, চারটি। অল অ্যাপ্লিকেশন লিস্ট, ডেইলি রিপোর্ট, পেন্ডিং অ্যাপ্লিকেশন লিস্ট, অফলাইন আপলোড লিস্ট। এই চারটি জিনিস আপনি পাশের ড্যাশবোর্ডের নিচের থেকেও পেতে পারেন। আপনি অ্যাপ্লিকেশনসে ক্লিক করেও পেতে পারেন এবং রিপোর্ট এক্সপোর্ট থেকেও পেতে পারেন। এবার কিভাবে আমরা ডেটা আপলোড করব। ডেটা আপলোড অনলাইনে করতে গেলে আপনাকে অল অ্যাপ্লিকেশন লিস্ট যেটি ছিল সেটিতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করলেই এরকম একটি বক্স খুলে যাবে, এবং সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে সেই জায়গায় ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পরে আপনার কাছে একটি পেজ আসবে। সেই পেজে আপনাকে ছাত্রছাত্রীর তথ্য আপলোড করতে হবে। সেখানে স্টার যেখানে দেওয়া আছে সেগুলি ম্যান্ডেটারি, সেটা না দিলে সেই তথ্য গৃহীত হবে না। প্রথমেই নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তারপর ফাদার অর গার্জিয়ানস নেম, এরপর তার অ্যাড্রেস, তারপর তার ডিস্ট্রিক্ট এবং কোন ডিস্ট্রিক্টে, তারপর সাবডিভিশন, এবং এরপর ব্লক, মিউনিসিপ্যালিটি, এবং এরপর পোস্ট অফিস নেম। এটা আপনাকে হাতেই লিখতে হবে, সেটা কোনো ড্রপডাউন মেনুতে আসবে না। এরপর আপনার পিনকোড দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জায়গায় মাথায় রাখবেন এখানে ক্লিক করার সাথে সাথেই একটি বক্স খুলে যাবে, এটি ক্যালেন্ডারের মতন। সেখান থেকে আপনাকে বছরটি প্রথমে সিলেক্ট করতে হবে, এরপর মাস, এরপরে ডেটটি। যদি ভুল হয়ে থাকে তাহলে রিসেট বাটনে ক্লিক করে আবার সেটি সেমভাবে করতে হবে। এরপর অ্যাপ্লিকেন্ট টাইপ। অ্যাপ্লিকেন্ট টাইপ কাস্ট অর ট্রাইব। এসসির ক্ষেত্রে কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে এবং এসটির ক্ষেত্রে ট্রাইব সিলেক্ট করতে হবে। এরপর তার সাবকাস্ট অর সাব ট্রাইব সিলেক্ট করতে হবে। পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই আপনি সমস্ত তথ্য ওখানে পেয়ে যাবেন। এরপর কাস্ট, ট্রাইব, সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট, ইস্যুইং অথরিটি ডিস্ট্রিক্ট, ইস্যুইং অথরিটি সাবডিভিশন। মনে রাখবেন এই চারটি তথ্যের মধ্যে যদি আপনি একটি তথ্য এখানে ইনপুট করুন তাহলে আপনাকে কিন্তু চারটি তথ্যই পুরোপুরি দিতে হবে। এরপর
অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে লিখতে হবে। এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে যা অত্যন্ত জরুরি, এবং কোন ক্লাস লাস্ট ইয়ার পাস করেছিল সেটা এখানে সিলেক্ট করতে হবে। সেটি সিলেক্ট করার সাথে সাথেই কোন সালে পাস করেছিল সেটিও আপনাকে এখানে দিতে হবে। এরপর সেই সালে তার পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কত ছিল সেটা এখানে লিখতে হবে। এবং এর পরের যে মেনু আছে সেটি হচ্ছে ক্লাস রিডিং ইন, সেটা আপনাকে করতে হবে না, কারণ যদি আপনি লাস্ট ক্লাস দিয়ে দিন তাহলে এটি আপনি সিলেক্ট হয়ে যাবে। এরপর খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেটিকে আপনি পরবর্তীকালেও এডিট করতে পারবেন না, সেটি হচ্ছে ব্যাংক নেম এবং ব্যাংক আইএফএসসি কোড, এবং এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এবং সব কিছু দেওয়ার পরে একবার চেক করে নেবেন। চেক করার পরে আপনি ক্যাপচা সঠিকভাবে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। এছাড়াও আপনি অফলাইনের মাধ্যমেও ডেটা আপলোড করতে পারেন। অফলাইনের মাধ্যমে ডেটা আপলোড করতে গেলে আপনাকে সমস্ত তথ্য একটি এক্সেল শিটের মধ্যে নিতে হবে। এই এক্সেল টেমপ্লেটটিও আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি এই এক্সেলটি খুলে পরপর আপনার এখানে সমস্ত নাম, তার ফাদার্স নেম, তার অ্যাড্রেস, তার ডিস্ট্রিক্ট, তার সাবডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ব্যাংক ডিটেলস, আইএফএসসি কোড, সমস্ত কিছু এখানে আপনাকে সেমভাবে লিখতে হবে। লেখার পরে সে ফাইলটিকে সেভ করতে হবে। ফাইলটিকে সেভ করার পরে আপনাকে অফলাইনে ডেটা আপলোড করার জন্য সাইটে লগ ইন করতে হবে, এবং লাস্ট যে মেনুটি ছিল অফলাইন ডেটা আপলোড সেটিতে ক্লিক করতে হবে। সেটিতে ক্লিক করার পরে আপনার এখানে একটি অপশন আসবে, সেটি হচ্ছে ক্লিক আপলোড অফলাইন। এই ফর্মে ক্লিক করার সাথে সাথে আপনি ওখানে সমস্ত ডেটা আপলোড করতে পারবেন, এবং আপলোড করার পরে যদি সেখানে কোনো ভুল ধরা হয় তাহলে সেটি আপনার এখানে ভিউ এরর ডিটেলসের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে যে আপনার কোন লাইনে, কোন কলামে, কোন ডেটা অসম্পূর্ণ আছে বা ভুল আছে। সো এইভাবেই আপনি সমস্ত ডেটা অনলাইনে বা অফলাইনে আপলোড করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা।